আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনার দয়ায় অনেক ভালো আছি। আসলে মনটা খুব খারাপ। যাই হোক, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একদম বাস্তব একটা ঘটনা আর কি। শুধু ভিডিওর বাকি অংশটুকু ঘটা বাকি আছে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, শিক্ষামূলক একটা ভিডিও। রকিব, মনসুর, ইয়াসিন, জুয়েল। আমার তো কই জুয়েল এই যে তোরাই। আমার এই সব চালিয়ে যেতে হ্যাঁ, আমি তাহলে কবে যাই যেতে হবে? কবে যাবে বলতি? তোর শুধু প্লেনে পাটা দেওয়া বাকি। প্লেন মনে করে এসে ও ভাই, আমার কি ওই সেই সাইফের আনসার দিচ্ছ? না না, সাইফারেন্সে তোর হবে না। আমার করেন না, তোর আমি পেটাবো ম্যালেরিয়ায়। ম্যালেরিয়ায় ওই যে ওই আকিজে ছেলে পাঠাইছি, 7 লাখ টাকা করে মাসে ইনকাম করে। বাপ এখন পালসার মোটরসাইকেল ছাড়া হাত দিগুলো পালসার মোটরসাইকেল নিয়ে যায়। তো মালয়েশিয়ায় আমার বেতন কিরম হবে? তোর বেতন তোর মনে কর মাসে কাটিতে টাকা দেয়নিও। মাসে 80 লাখ টাকা কিন্তু বেতন তুলবে। 80 লাখ? 80 লাখ? কি বলছিস? হ্যাঁ, এক মাসে 80 লাখ। পরের মাসে গুণ দাও, 2 মাসে কত হইতি? 1 কোটি। 60 লাখ। হ্যাঁ, এইবার হিসাব করে কি দোকানদারি করবি না মালয়েশিয়ায় যাবি? আমি মালয়েশিয়ায় যাবো। না তাহলে ঠান্ডাই বয়, বিষ দে। বিশ দোকানে তো 20 ফ্রি বেগুন খেতে দেওয়া। হ্যাঁ? তোর পাসপোর্ট ভিসা আইসি গে তোর, তুই টাকা দিবি না মিষ্টি খাওয়ার? এই ভিসার জন্য হ্যাঁ। আমি তাও তো বুঝতে পারিনি। তো তোর 20 টাকা দিচ্ছে। 20 টাকা না 20,000। 20,000 টাকা তোমাদের 12 লাখ টাকা আছে। এই যাও তো, আমি তো 1 টাকা কম দিইনি, পুরো টাকা তোমার আমি দিয়ে দিচ্ছি। এখন আবার ওকে টাকা আসছে। কিরা ফোন দিলে দেখ। তুমি বুঝতেছ না ব্যাপার, তুমি বলে ঠকি দেওয়া বলে বলছিলাম। ঠিক আছে, হ্যাঁ এবার ফোন দিয়েছে। ওই দাঁড়া, কিরা এটা তো দেখ। হ্যালো, হ্যাঁ ভাই ভালো আছি। না না, আমার ভিসা আইস তো 4 দিন, তার মধ্যে তো আমার তো এমনি একটা বিক্রি হয়ে গেছে। কি 16 লাখ? না না, আমার এক জবান। আমি যার কাজ বেচেছি একবার 12 লাখ, তুমি 16 লাখ চালে আমি কি করে দেবো? ও হবে না। ও হবে না। হ্যাঁ, কও তো চলো। জুয়েল ভাইয়ের কাছে বিক্রি। হ্যাঁ, জুয়েল ভাইয়ের কাছে বেশি দিছি। হ্যাঁ, আর না সেটা ঠিক আছে। আমি এক কথার লোক ভাই, বুঝাও 50 দিতে পারবি? আমি দোকানে মাল তুলে দিলে 50 টাকাও নেই। আচ্ছা, আমি দেখবি তোমার ওটা হয়ে যাবে। দে তোর মতন ছেলে পিলি ওই মাল ধর, পাসপোর্ট ধর। মানে তাই দিয়ে না নিচ্ছিস ওকে? নেবো না? আমি দুবার নিতে যাই। আমার শোনো, তুমি যা বলেছো ওই তাই আমি করবো। আমি তোমার না আমার না 15,000 টাকা। না না না, হবে না 15। তার একটা কাজ করে 20 না, তুই 30,000 টাকা নিয়ে আয় আমার বাড়ি আয় বিকেল বেলায়। ও ভাই, ও তুমি গরিবের কাছ থেকে এইভাবে মেরি খাওয়া? তুমি এক্ষুনি বললি 20,000 টাকা, তুমি এখন 30,000 বলতেছো ওকে? তোর কাছ থেকে কি মারি খেলাম? এই তোর কাছ থেকে কি মারি খেলাম? আমার দালাল মনে হয় তোর? এই আমি কি দালাল? তোমার জন্য আমি একটা ডেকে রাখলাম ভাই বলবো। তোর উপকার করার জন্য তুই দোকানে বসলি, তোর খাওয়া হয়েছিল না। আমি তোর উপকার করার জন্য আমি একটু কষ্ট সাধ্য করি, আমি তোর ভিসাটা বানাই দিছি, আর তুই আমার এত বড় কথা বলি। ধর তোর। শোনো আমার কথা শোনো। ও ভাই, হ্যাঁ, ও আমার ওই তাহলে মালয়েশিয়ায় আমি কবে যাব? দেখ শালার মূর্খ। মালয়েশিয়া মালয়েশিয়া আবার কি? এগুলো নামও ঠিক করে করতে হয়নি। তুই তো পাসপোর্ট কোনে? আরে তুমি তো ওই ইমিগ্রেশনে যেই ধরা খেয়ে যাবা। তাই তো, ওই ইংরেশনে যাই তুই যদি ধরা খেয়ে যাই, তখন টাকা পয়সা সব যাই যাবে না? ইমিগ্রেশন না, ইমিগ্রেশন। হ্যাঁ, ওইটাই। তা হয়েছে না তোমার মালয়েশিয়া? ও হবে না তো আমি যাবো কবে বললাম? ভিসা চলিস তো, এটা ভিসার ফটোকপি। এই বছর না হলে সামনের বছর তোর কনফার্ম। আয়, সময় লাগবে না আর বেশি। এতদিন আমার ভিসা চলে না। তুমি ওই 30,000 নিয়ে চলে এসো। মুকুল ভাই, মুকুল ভাই, ডাক শুনিস নি। মুকুল ভাই, আরে শুনতে পাচ্ছে না? মুকুল ভাই, ডাক শুনিস নি। মুকুল ভাই, মুকুল ভাই, আমি ডাকতেছি আপনার 1 কিলোমিটার দূরে, আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা? মুকুল কার কাছে? আমার নাম তো মকবুল। তুই মুকুল বলতেছি, মুকুল বললে কি আমি ডাক শুনবো নাকি? ওই যাই হইলো, আমি নাই ভুল করেছি, যাই হইলো, তা আপনি শুনতে পাচ্ছেন না, আপনার সহকারেও শুনতে পাচ্ছে না। ভাই আমাকে কাজ চালান দিন। ভাই শুনেন, আমি কথা বলি, আমার কথা শেষ করতে দেন। আরে আপনি বেশি বকবেন না কিন্তু, আমার সে চাকরি কত টাকা দেন? কত টাকা দিছিস তুই আমার? 30,000 টাকা দিছি আমি। এত চিল্লাচ্ছিস কেন? 30,000 টাকা ফ্রি দেওয়ার
আচ্ছা আমি বলি শোনেন, আমি চিল্লাচ্ছিনি, আমার মাথা মতো ঠিক আছে ভাই। 30,000 টাকা আমি আপনার 4 বছর আগে দিছি। আমার বড় আমি ডাক্তার দেখাতে পারতেছি না অসুস্থতার জন্য, আমার খাওয়া হচ্ছে না। আপনি আজ না কাল, কাল না পরশু আমাকে আপনি বিদেশ পাঠাবেন, এ দেশে পাঠাবেন, সে দেশে পাঠাবেন, আমার পাঠাচ্ছেন না। আমার পাঠাতে হবে না, আমার বিদেশ যাওয়া লাগবে না। চিল্লালি তো হবে না, একটা আস্তে কথা বলো না তো, চিল্লাচ্ছেন কে? আমার যাওয়া লাগবে না, আর তুমি বেশি বকবক করো না। আমার টাকা ফেরত দেন, টাকাটা ফিরিয়ে দিন। টাকা ফেরত দেন। আপনার সামনের সপ্তাহে এসে দেখা করেন। না, সামনের সপ্তাহে দেব না, আমার টাকা এখন দেওয়া লাগবে। তুই এত কষ্ট করছ কেন? তোর টাকাকে আমি মারি খাইছি? হ্যাঁ, এই বিকাশ নাম্বার দেখ, নাম্বার বিকাশ নাম্বার দে। নাম্বার দিচ্ছেন, নাম্বার নেন। তোর টাকা আমি এক্ষুনি পাঠাই দিচ্ছি, তোর ভিসা এসে গেল। কিন্তু তোর যে ব্যবহার, তুই যে ছোট লোক, তোর মতন ছোট লোক বিদেশ যাওয়া মানাই না, ভিসা তো শুনতেছে 4 বছর ধরে আসতেছে। বুঝিস? কই ভিসা শিখেছ কই? দেখাচ্ছি হ্যাঁ দেখেন দিনি। তোর সর্বোচ্চ, তোর যে মন মানসিকতা, তুই যাইতে পারবি, হয় নড়াইলি কাজ করতে যাইতে পারবি, নাই ভাটাই। তোর বিদেশ যাওয়া মানে নাই না, তোর পাসপোর্ট দেন, পাসপোর্ট দেন। ভিসা এসে গেলে, ভিসা আমি 5 লাখ টাকা ব্যস্ত একবার। ভাই চলো, চলো ভাই, কোনো কথা হবে না, চলো। ও ভাই, ও ভাই, আমি ভুল করেছি ভাই। আমি 20,000 টাকা নিয়ে আমি বিকেলে আসবো। আপনি একটু বলুন। ঘন কথা কস কেন তুই? 20,000 টাকা না, এখন 3.5 লাখ টাকা লাগবে। যদি পারিস পাসপোর্ট আমার কাছে দে, বিকালে টাকা নিয়ে আয় বাড়ির ও পর। ভাই, 3.5 লাখ। আয়। ও ভাই শোনেন শোনেন ভাই, ও ভাই তো দরকার হলে ওই তোদের বাড়ির পাশে আমার যে 1 বিঘে জমি আছে না, ওটা বেচেন, আমাকে বললেন দেখ তোর বিক্রি করে দাও। দোয়ানি দিলি, আমি তাহলে বিকেলে আসবো। আয় তাহলে বিকালে টাকা নিয়ে আয়। আয়। ও ভাই, হ্যাঁ। তা বলতেছি আপনি এর টাকাটার ব্যাপারে কি, আপনি 10,000 20,000 করে টাকা নেন কেন মানুষের কাছে? ওরে পাগল, তুই আসছে 5-6 বছর ধরে আমার সাথে ঘুরতেছিস, এখনো বুঝিস নি? তো সবাই যে 1.5 লাখ 2 লাখ 50,000 নিজে তো কেউ নেয় না। হ্যাঁ, 10-20,000 করে, 20,000 30,000 করে টাকা নিলি, ও সর্বোচ্চ আমার কাছে 2 মাস চাবে, এরপরে আরো চাবে না। আর যখন তুমি 2 লাখ টাকা একজনের কাছে নিয়েছো বাপ, ও 10 বছর হলে ওই টাকা চাবে। এই জন্যই 2 লাখ টাকা একজনের কাছে না নে, তুমি 30,000 করে তুমি 10 জনের কাছ থেকে নাও। ও ভাই, তুই যে একভাবে চেতিয়ে টাকা, ওই একটা শাসিরা পড়িয়ে গেছে তার মধ্যে, তো ওটা কি করবে? ওরটা মিটিয়ে দিচ্ছি এবার। আচ্ছা, তো উপায় নেই তো। তোমাদের কথা আমি কি বলবো, আমার নিজেরই তো দোকানপাট সব ভোট করে আমি সমস্ত টাকা ওর হাতে তুলে দিছি। আর তোমার বিষয়টা তো বললি, শেষ একদম। আর তোমার কি করিস? আমার ইউরোপে যাওয়ার নাম করি, আমার লিবাই পাঠাইছে ভাই। আমি 3 মাস জেল খেটি, আমার অবস্থাটা দেখেন ভাই, আমার আগের ছবি দেখেন ভাই, আর আমার এখন অবস্থা দেখি দেখি দেখেন ওর অবস্থা খারাপ করে ফেলে। দেখেন ভাই। সি 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 এখন শুনলাম ও 6 মাস বাড়ি ছিল না, ও এখন বাড়ি বাড়ি তো হাঁকাই চালিস। চলো তাহলে ধরি ওর। ভাই এক্ষুনি চলো। এক্ষুনি চলো, সব তক্তা মারবে। এই তো, ওই তো। ও হ্যাঁ, আমি তোদের ওখানে যাচ্ছিলাম, আমি তোদের সব করে ভিসা কমপ্লিট, ওটা ঠিক হয়ে গেছে। ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায়, আয়, চল চল। ওরে কানিস নে, আমি আজকে একটা ব্যবস্থা করে তারপর হ্যাঁ, থাকবে। ভিসা চলে এসেছে, ভিসা? তোর ভিসাও চলে এসেছে। তাই না? আবার ফোন দিলে কিটা? হ্যাঁ জি ভাই, হ্যাঁ আপনার ওটা হয়ে গেছে, আপনার ছেলে পাঠিয়ে দিছি তো। হ্যাঁ কি ডায়লগ ভাই দেখেছেন? হ্যাঁ, কাজ ঠিক আছে, ঠিক আছে, দেখেন না কেন? হ্যাঁ আমার অবস্থা? বল, তোটা কমপ্লিট তো, তোদের সবার ভিসা চলে এসেছে, টাকা করে দিবি। তোমার আমার টাকা দিতে হবে? টাকা না দিলে কাজ হয়? আর এর বিষয় ও তুই বাড়ি কেন? আমার ভাত মাঝে বাদ তুমি টাকা দাও। টাকা দাও, সবার টাকা ফেরত দেবে আজকে ভাই। গরিবের রক্ত না। চুষে খেয়ে কি করি দেখেন। তোরা যা করতে একটাও তোকে তো বিদেশ যাওয়া হবে না তো। হ্যাঁ? একটাও নিতে হবে না তো। কিছু হবে না? আমি বললাম তো, আমি যাই, আমি এটা পড়েছি চিন্তা হচ্ছে, আমি সত্যি কথা বলিস একদম। সত্যি কথা বলবেন। না মানে ভাই হয়েছে কি ভাই, আমি তোদের তো ভিসা কমপ্লিট না না মানে কমপ্লিট বলতে কি, এই যে কটা ভিসা পাসপোর্ট এগুলো সব মনে কর যে ভুয়া, ডেট এক্সপায়ার। হ্যাঁ একদম সত্য কথা বল। আমি- এই যে ভাই আজকে ওর এই আইনে এমনি আমলে তো দেবেন। ওর, এমনি থানা আছে, দেবো। মানে সত্যি কথা বল। মানে এইভাবে আমি, তোরা দালালের মাধ্যমে এইভাবে যাসনি, বিদেশে যাওয়ার চেষ্টা করিসনি। হ্যাঁ এটাই মূল কথা। মূল কথা, সরকারি ভাবে গেলে জিনিসটা ভালো হবে। হবে তবে আমরা 2-1টা তুলতে পারি, কিন্তু এই বেশিরভাগ সময় সমস্যা হয়ে যায়। মানুষের কাছে টাকা নিতে হতে পারে। হ্যাঁ। দর্শক কতটা বুঝলেন, এই যে দালাল মারফত আপনারা কেউ বিদেশ যাবেন না। আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে, আর দালালদের মাধ্যমে তারা বিপদে পড়ে। আপনারা সরকারি ভাবে যাবেন, এর ব্যবস্থা আমরা থানায় গিয়ে করবো। তোদের টাকা দিয়ে